নমস্কার সকলকে, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ফুলকপির একটা এমন রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। এর জন্য আমি নিয়েছি বড় করে কেটে রাখা ফুলকপি, আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি, গোবিন্দভোগ চাল, আর মশলার জন্য নিয়েছি জিরে বাটা, আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। কড়াতে এবার তেল দিলাম, তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি অল্প লবণ হলুদ ব্যবহার করেছি। আলুগুলো লাল করে ভাজা হলে ওই তেলেই আমি ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো অল্প লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই একটা তেজপাতা এবং গোটা জিরে ও গোটা গরম মশলা ফোড়ন দেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার এর মধ্যে জিরে বাটা, আদা বাটা এবং লঙ্কা বাটা দিয়ে দেব। অল্প জল দিয়ে মশলাটা কষাবো, তাহলে মশলাটা পুড়ে যাবে না। মশলাটা ভালো করে কষানো হলে এবার এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ এবং কাজু বাটা। আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই আমি বেশি ঝাল দেব না, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে ঝাল গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দেব আমি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল আমি 1 মুঠো নিয়েছি এবং গোবিন্দভোগ চালটি ব্যবহার করার আগে খোলা কড়াইয়ে অল্প ভেজে নিয়েছিলাম। এবার এতে নুন দিয়ে ভেজে রাখা ফুলকপি এবং আলুর টুকরোগুলো দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি। এবার ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে মিডিয়াম হিটে 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু ফুলকপি আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দেব চিনি, গরম মশলার গুঁড়ো এবং ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি গোবিন্দভোগ আতপ চাল দিয়ে ফুলকপি। খেতে কিন্তু অসাধারণ হয়। নিরামিষ দিনে আপনারাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে।